আজ একটি মায়ের রিকোয়েস্টে আপনাদের কাছে সেই টোটকাটা। এটি মা বলেছে প্রায়শই তা সে অসুস্থ থাকে, কোনোভাবেই সে প্রচুর ডাক্তার দেখায়, প্রচুর ওষুধ খায়, তবু কিন্তু সুস্থ হয় না, বা সুস্থ হলেও দুদিন অন্তর অন্তর আবার সে অসুস্থ হয়ে পড়ে। তাই এমন কি কোনো টোটকা আছে যেখান থেকে রোগ নিরাময় হওয়া যায়? হ্যাঁ, আমি একটাই কথা বারবার বলি, তন্ত্র বা টোটকা বা বিশেষ কিছু করে আমরা অনেক উপকার পাই, কিন্তু তখনই পাবো যখন আমাদের বাস্তু ভালো থাকবে, যখন আমাদের ওপর কেউ কিছু করবে না, তখনই কিন্তু আমরা টোটকার ক্রিয়াটা পাবো। অনেকেই ভাবেন যে কোনো টোটকা করে এর এর হয়নি বা এনার টোটকা হচ্ছে না, ভাববেন নিশ্চয়ই শত মানুষ ভালো থাকলে আপনার কেন হলো না? আপনার বাস্তুতে সমস্যা নেই তো? আপনি যেখানে রয়েছেন বা আপনার নিজের শরীরে কোনো তন্ত্র ক্রিয়া করে নেই তো কেউ, তার জন্য যে কোনো ক্রিয়া করলে আপনার কেটে যাচ্ছে না তো? এগুলো ভাবনা চিন্তা করারই কথা। এছাড়া সামনে মহালয়া অমাবস্যা আসছে, খুব সময়সূচি কম। যারা মনে করছেন মা বোন দিদিরা যেখানে আছেন, যেখানে প্রত্যেকটা দিন বসে চোখের জল ফেলছেন, প্রত্যেকটা দিন আতঙ্কে কাটাচ্ছেন, ভয়ে কাটাচ্ছেন, মনে হচ্ছে যেন কোথায় গেলে, কোথায় ছুটে গেলে কোথায় খুঁজে পাবো নিজের সুখ, কোথায় খুঁজে পাবো নিজের সেই প্রিয় মানুষকে, কোথায় খুঁজে পাবো সেই আমার ছোট্ট সন্তানটি যে আগে আমার কথা শুনতো। এই রকম যারা দিশাহীন হয়ে পড়ছেন, একমাত্র একটি কলই আপনাকে ভালো রাখতে পারে, 9674621877। এই নাম্বারে কল করে নিন, করে নিয়ে জেনে নিন আপনার সন্তানের কেন এরকম হচ্ছে, আপনার স্বামী কেন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আপনার বাড়িতে কেন এত অশান্তি নেমে এসছে, আপনার বাড়িতে কেন এত অর্থের অভাব চলে এসছে, আপনার বাড়িতে কেন এত ভাঙন হচ্ছে, আপনার বাড়িতে কেন এত বেশি, আর প্রত্যেকটা মানুষ যদি কম বেশি থাকে কিন্তু আপনি কেন থাকতে পাচ্ছেন না, সেটা জানার জন্য আপনাকে 151 টাকা দিয়ে 9674621877 এই নাম্বারে তো কল করে জেনে নিতেই হবে। এছাড়াও আপনারা আমাকে চেম্বারে পেতে পারেন, সময়সূচি কম, চেম্বারে আসতে না পারলে অনলাইনে আছি, অনলাইনে আপনাদেরকে দেখিয়ে সেই প্রেডিকশন করে যদি করতে চান রেমেডি আপনার বাড়িতে পৌঁছে যাবে। সর্বদা রুমাদিকে আপনারা কাছে পেয়েছেন, ফোনের মাধ্যমে কাছে পেতে পারবেন। আপনাদের পরম বন্ধু, পরম দিদিভাই, কেউ বা মা ডাকেন, যেটি ডাকেন সেই ডাকের সাড়া কিন্তু আমি দিয়ে উঠি। অনেকেই বলে যে কেন জানি না আপনাকে যখনই ডাকি তখনই আপনার সাড়া পাই। আমি বলি হ্যাঁ, আমি তো রয়েছি আপনাদের জন্য, আছি, থাকবো সকলকে ভালো রাখার জন্য। এটার জন্যই তো এই সমাজে এই কাজের জন্য নেমেছি, আপনাদেরকে ভালো রাখবো। আজকে আলোচনাটা চলে আসি, রোগ নিরাময় কিভাবে করব। টোটকাটি অবশ্যই খুব 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 প্রমাণিত টোটকা আর খুব ভালো টোটকাটি। সেটি কি, দুটি লাল কাঠের চন্দন পাওয়া যায়, আপনি এক দরে কিনে আনবেন, ছোট বড় সেটা আপনার সামর্থ্য। দুটি সাপ, যে কোনো দশকর্মার দোকানেও পেয়ে যাবেন, ছোট সাইজ হোক বড় সাইজ হোক, যেটি আপনার ইচ্ছে। দুটি সাপ, একটি গোমতী চক্র, আর লাল শালু কাপড়, বা বাড়িতে থাকলে সেটা কিনতে হবে না, নিয়ে চলে আসুন। সোমবার দিন দেবাদিদেব মহাদেবের যে যে মন্দিরে নিত্য দেবাদিদেব মহাদেবের পুজো হয়, মানে নিত্য ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে যায়, অনেক জায়গায় দেখবে শিব তো মন্দির রেখে দেয় কিন্তু ওই লোকে টোকে জল ঢালে, নিত্য পুজো হয় না, সেই রকম মন্দিরে, যে মন্দিরে ব্রাহ্মণের নিত্য পুজো হয়, আনাগোনা হয়, প্রদীপ জ্বালানো সব হয়, সেই মন্দিরে গিয়ে ওই লাল দুটি চন্দনের কাঠ আর দুটি সাপ দিয়ে দেবেন, সাথে গঙ্গা জল নিয়ে যাবেন, তার মধ্যে সিদ্ধি দুধ পারলে নেবেন, নইলে আমি দুধের কথা সেটাও আপনি করতে পারেন। ওই গোমতী চক্রটি ঠিক লিঙ্গের মাথার মধ্যে রেখে, শিবলিঙ্গের মাথায় রেখে জল ঢালবেন। যে ব্যক্তিটি আপনার খুব রোগগ্রস্ত হয়ে রয়েছে, বিছানায় পড়ে গেছে, বিছানা থেকে উঠতে পারছে না, বা সে যে ভুগছে সে স্বয়ং নিজেও করতে পারে, দেবাদিদেব মহাদেবের কাছে জানিয়ে তার নাম গোত্র দিয়ে যে আমার এই রোগ যাতে নিরাময় হয়, আমি এই আমার এই নাম, আমার এই গোত্র, প্রচন্ডভাবে আমি অসুস্থতায় ভুগি, হে দেবাদিদেব মহাদেব তুমি আমাকে দৃষ্টিপাত দাও, তোমার দৃষ্টিতে যাতে আমি ভালো থাকি, আমার এই রোগ থেকে আমি মুক্তি পাই, তুমি এইটুকু দেখো। ওই লাল চন্দন কাঠটি আর দুটি সাপ আপনি রেখে দিয়ে চলে আসবেন, শুধু নিয়ে আসবেন হাতে করে গোমতী চক্রটি। গোমতী চক্রটি এনে লাল কাপড়ে বেঁধে দিয়ে যে অসুস্থ ব্যক্তি যেদিকে মাথা করে শোয় সেই দিকে
খাটের পায়ার মধ্যে বেঁধে দেবেন। অনেকের প্রশ্ন এখন আছে, দিদি আমাদের তো বক্স খাট, তাহলে বাঁধবো কি করে, প্রশ্নটা হতেই পারে। তাহলে মাথায় রাখবেন, যেদিকে উনি শোয় সেই গদির তলায় গোমতী চক্রের ওই লাল পুটলিটা রেখে দিতে পারেন। এটি উপায়, পুরো পরিষ্কার করে বললাম। আমার মনে হয় যে এই টোটকা নিয়ে আর কারোর সন্দেহ থাকবে না। এই টোটকাটি করে দেখুন, খুব 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 ভালো থাকে, খুব ভালো থাকার উপায় প্রত্যেকটা। আজকে একটু ফোনটা কেন কম না, বহু সময় আলোচনা করা যায় না, কারণ সামনে মহালয়া অমাবস্যা আছে, প্রচুর 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 মানুষ আছে, অনেক অনেক ভালো ভালো ফল, হারিণী অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, অনেক অমাবস্যা হারিয়ে ফেলেছেন। কিন্তু এই কষ্টের দূর থেকে, হ্যাঁ পুজোয় হয়তো দুটো জামা কিনতেন, একটা কিনুন। কাউকে কর্তব্যের ক্ষেত্রে যদি অনেক দেন, একটা নাই বা দিলেন, কিন্তু আগে নিজের জীবনটাকে ভালো রাখুন। যদি আজ আপনি সমস্যা থেকে বেরাতে পারেন, আজ আপনার দুঃখ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন, তাহলে যাকে আপনি পুজোতে গিফট করবেন ভাবছেন, তাকে সারা বছর করতে পারবেন। তাতে কিন্তু অসুবিধা, কিন্তু আগে নিজে ভালো থাকতে হবে, তবেই তো অপরকে ভালো রাখতে পারবেন। দেখে নি কে আছে। হ্যালো, হ্যাঁ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ। কার বিষয় জানবেন? ভাইয়ের সম্পর্কে? ভাইয়ের নাম কি? বিশ্বরূপ মুখার্জি। বিশ্বরূপ মুখার্জি। ডেট অফ বার্থ? 21/7/1990। 21/7/1900। আচ্ছা, 21 আগস্ট 1991। সময়? দুপুর 2:40। 39। জন্মস্থান? ধনু লগ্ন, ধনু রাশি, পূর্ব সাড়ে নক্ষত্র। ভালো যাবে না, গুরুজনদের সঙ্গে যথেষ্ট মতানৈক্য হবে। যদি সব ঠিক বলি তাহলে বুঝতে পারছেন তো, ভাইকে উঠতে গেলে ভাইয়ের ছক দেখানোর, ছকটাকে ঠিক করার প্রয়োজন আছে। এখন কোন একটা কথা আগে বলি, আপনার ভাই যেটাই করতে যাবে না সেটাই শূন্য হয়ে যাবে, দিশাহীন হয়ে যাবে। কারণ আমি কি বললাম, একটা সন্তান শনিভঙ্গ কালসর্প যোগ, দ্বিতীয়ত গুরুচণ্ডাল যোগ এখানে দেখা যাচ্ছে, রবি শুক্র দারিদ্র যোগ, বুধ শুক্র আঘাত প্রাপ্ত যোগ, বৃহস্পতি শুক্র একই করে দেবগুরু দ্বৈতগুরু একইভাবে বসে মাথা গরম, জেদ, রাগ, তেজ, এগুলো ভীষণ ভাবে করাবে। এতগুলো কিছু খারাপ করালে কোন লাইনে নিয়ে যাবেন? আগে তো অশুভ গ্রহটাকে ঠিক করুন। এই অশুভ গ্রহ ঠিক না করলে ওকে কিছু করতে পারবে না। মাঝে মাঝে এমন রাগ দেখাবে, মনে হবে ও কি পাগল হয়ে গেল নাকি। তাই ইমিডিয়েটলি যদি মনে করেন যে ভাইকে আগে ভালো রাখতে হবে, তাহলে কাউকে দেখান, আগে এই প্রতিকারটা এই মহালয়া অমাবস্যায় করে ফেলুন। আপনি যদি মনে করেন আপনার ভাইয়ের সম্পর্কে যে এতটা বলতে পেরেছে সে ভালো রাখতে পারবে, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। কিচ্ছু আনবে, আপনি যদি মনে করেন চেম্বারে আসবেন তাহলে চেম্বারে আসবেন, যদি মনে করেন না 151 টাকা দিয়ে পুনরায় আমার সঙ্গে দেখিয়ে কথা বলবেন গুগল পে করে 9674621877, টিভি পর্দায় যে নাম্বার যাচ্ছে সেটা লিখে রাখুন, ওখানে ফোন করে জেনে নেবেন কত কি খরচা হবে, তারপর নয় আপনি সেই হিসেবে ভাইয়ের কাজ করাবেন। না না, লাগবে না, লাগবে না, না, ছবি আনলেও হবে। ধারণ করাতে হবে না, এরা এরকমই হয়, একটু একগুঁয়ে টাইপের, যা বোঝে নিজে বেশি বোঝে, ওনাকে বোঝাতে। তাই আছে জানেন তো, একবার একটা উপায় থাকে, সোজা ভাবে কান ধরো, যদি সোজা ভাবে কান ধরতে না পারো তাহলে উল্টো ভাবে ধরো, কিন্তু কানটা ধরো। সেই উপায় ওনার সঙ্গে করতে হবে। সেই জন্যই বললাম 9674621877, ওই নাম্বারে ফোন করবেন। যাক, অনেকটাই জানালাম, অনেক কিছু বলার। আচ্ছা, একটু বলে নি, গতকাল আমাকে পাবেন না, মানে বুধবার দিন আমি লাইভে আসছি না, আবার বৃহস্পতিবার দিন আপনাদের কাছে লাইভে চলে আসবো। নিত্য বলতে একটাই কথা বারবার বলি, আর নয়, আর চোখের জল নয়, আর কষ্টে টেনশনে কোনো আত্মহত্যা, সুসাইড এইগুলো করার কথা একবারও ভাববেন না।
কারণ এই কথাটা উচ্চারণ আমি কেন করলাম, আপনারা ফোন করে যখন বলেন যে কিছু ভেবে পাচ্ছি না, আত্মহত্যা করে নিলে কি ভালো হয়, না, আত্মহত্যা কোনো সলিউশন নয়। লড়াই করে যুদ্ধ করে বাঁচাটাই হচ্ছে আমাদের জীবনের মুখ্য। জীবনে কি হয়েছে, সবাই কি সোনার চামচেনে মুখে নিয়ে জন্মায়? কেউ তো স্ট্রাগল করে, স্ট্রাগল করেই হয়তো আপনার জীবনে সুখ হতে পারেন। তাই যারা এতদিন কাজ করাননি, বারবার বলছি এই মহালয়া অমাবস্যাতে কাজ করান, আমি রয়েছি আপনাদের পাশে। যতটুকু কাজ করতে যেইটুকু দরকার সেইটুকু নেব। হ্যাঁ, এক পা আপনাদেরও এগিয়ে আসতে হবে, কারণ আমি তো কখনই, আপনারা আমি দেখেছি 2000, 3000, 4000-এ খুশি হয়ে যান। কি করে হন খুশি? বাড়িতে সামান্য কোনো লক্ষ্মী পুজো করতে গেলে দেখবেন যজ্ঞাদি ফল এগুলো কিনতে গেলেই 3-4 হাজার টাকা চলে যায়। তাহলে যাদের কাছে আপনি 3-4 হাজার টাকা দিয়ে এসছেন, বুকে হাত দিয়ে বলুন তো কাজটা হয়েছে কিনা? টাকাটাই চলে গেছে, কাজ হয়নি। কারণ 3-4 হাজার টাকা সে নিয়ে রেখে দিয়েছে, কিন্তু কাজ করার জন্য নেয়নি। আপনার যেইটুকু যথামূল্য জিনিস কিনতে লাগে, যতটুকু তন্ত্র সামগ্রী জিনিস কিনতে লাগে, সেই টাকা পয়সাগুলো দিয়ে কিন্তু কিনতে হয়। তবেই কিন্তু প্রকৃত কাজ পেতে গেলে কিন্তু একটু অর্থের খরচ আছে। একবারই তো আছে, লাইফ টাইম, আমার কাছে যদি আসেন আমি লাইফ টাইমে দেবো। হ্যাঁ, আপনাদের ক্ষমতা নেই, সেটা আলাদা জায়গা, সেটা বলতে হবে আমাকে। যারা এখনো বলছি চোখ খুলে ঘুমাচ্ছেন, প্লিজ এইভাবে ঘুমিয়ে নিজের জীবনটাকে শেষ করবেন না। সবাই ভালো থাকুন, প্রত্যেকটা দিন হাসুন, প্রত্যেকটা দিন খুশি থাকুন, প্রত্যেকটা দিন নিজে হাসি থেকে সবাইকে ভালো রাখুন। আবার বলে নি, আমার পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল আছে সৌভাগ্যের দিশা, সেখানে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমার যারা এই টোটকা করবে তাদের একটাই দক্ষিণা স্বরূপ, আমার টোটকায় কিন্তু তাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে হবে, এটাই আমার দক্ষিণা পাবো। ভালো লাগলে অবশ্যই প্রোগ্রামে আরো জানাবেন। আর যারা কিছু জানতে চাইছেন বা যাদের কোনো টোটকা লাগবে, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ 7686906755 নাম্বারটা যাচ্ছে, সেখানে কিসের জন্য আপনি চাইছেন, কি টোটকা প্রয়োজন, সেইটুকু লিখবেন। আমি আছি, আমি রয়েছি, আমি থাকবো, আপনাদের পরম বন্ধু, পরম দিদি, পরম কাছে। এক ফোঁটা চিন্তা করবেন না, যেখানে আছি আমি সেখানে ভয় কিসের, দুঃখ কিসের। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে